পীরগঞ্জ উপজেলার চত্রা ইউনিয়নের মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়ার বড় ছেলে আলতাফ হোসেন ১৯৯৫ সালে দুবাই পাড়ি জমান। প্রথমে স্টোর কিপারের কাজ দিয়ে শুরু করেন কর্মজীবন। পরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে অন্য চাকরি করেছেন দীর্ঘদিন। ২০০৫ সালে দুবাইয়ের আজমান শহরে পলিথিনের শপিং ব্যাগ ফ্যাক্টরি স্থাপন করে ব্যবসা শুরু করেন। বর্তমানে দুবাইতে তার ২টি ফ্যাক্টরি রয়েছে। এই ২ ফ্যাক্টরিতে কর্মরত আছেন বিভিন্ন দেশের প্রায় ৮৫ জন শ্রমিক। এলাকায় মসজিদ, মাদ্রাসা নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন এই প্রবাসী। এলাকাবাসী তার এসব উন্নয়ন কাজের প্রশংসা করেন। প্রতিষ্ঠান করছে আলতাফনগর গণকবরস্থান, মসজিদ, এতিমখানা, জনগণের জন্য, অসহায় মানুষ যারা আছে তাদের জন্য মাটি দেওয়ার একটা সুন্দর ব্যবস্থা আছে, যেটা একটা ১৫ বিঘার উপরে জায়গা। তো উনি দীর্ঘদিন থেকে দুবাই ব্যবসা করে, ব্যবসার ফলশ্রুতিতে তার এই পরিকল্পনা। অনেকেই এলাকার গরিব অসহায় মানুষ। প্রতিষ্ঠানটি যিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যার। উনি বিদেশ প্রবাসী এবং ওনার তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। উনি এটার অর্থায়ন করেন এবং এই প্রতিষ্ঠানের আমরা যারা স্টাফ আছি, আমাদের ১৯ জন স্টাফ এবং আমি একজন প্রধান শিক্ষক এত প্রতিষ্ঠানের। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আলতাফনগর ইনস্টিটিউট, জামে মসজিদ, এরপরে গণকবরস্থান, পারিবারিক কবরস্থান, এত বড় একটা প্রতিষ্ঠান আমি মনে করি যে রংপুর বিভাগের মধ্যে আর একটিও নাই, আমরা দেখি নাই। আমাদের উত্তর জনপদের অন্যতম সেরা আল্লাহর ঘর মসজিদ আলতাফনগর পীরগঞ্জের চত্রায় প্রতিষ্ঠিত। দুবাই প্রবাসী আমাদের প্রিয় ভাই বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ আলতাফ হোসেন সাহেব, তিনি তার ব্যক্তিগত অর্থে মানুষের ইবাদতের জন্য হৃদয় কাড়া একটি মসজিদ নির্মাণ করেছেন। সত্যিই অভাবনীয়, অকল্পনীয় এই মসজিদ। অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো ছুটে আসে। এই প্রবাসী ২০১৬ সালে রংপুরের পীরগঞ্জে ৪৯৫% জমির উপর প্রতিষ্ঠা করেছেন আলতাফনগর। এখানে দৃষ্টিনন্দন মসজিদ, কবরস্থান, পারিবারিক কবরস্থান, এতিমখানা, এছাড়া রয়েছে ইসলামিক ইনস্টিটিউট। বর্তমানে এতিমখানায় ১০৫ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। বন্ডের মাধ্যমে ১ দিরহামও আমি পাঠাইনি। 100% আমি রেভিডেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাইছি। দেখেন, রেভিডেন্স ব্যাংকের মাধ্যমে পাঠানোর কারণে আজকে আমি সিএপি পদটা পাইছি। সিএপি যখন আমাকে দেওয়া হয়েছে তখন এনআইসি রিপোর্ট, কত ধরনের গোয়েন্দা সংস্থা যে আসছে, আসার পরে মসজিদের এখানে আসে যখন দেখে এই মসজিদটা, কবরস্থান, মাদ্রাসা এখানে আমি করেছি, তাদের মানে আমার আজকেই তদন্ত করবে। তারপরেও তাদের যে প্রসেসিং অনুযায়ী নেওয়া দরকার তারা নিয়েছে। আর এই মাদ্রাসাটা এখন বর্তমান ২-৩ বছর আগে আমরা স্টার্ট করেছি আলতাফনগর ইসলামিক ইনস্টিটিউট। এই মাদ্রাসায় আরবি, বাংলা, মানে ইংলিশ, কোরআন সব পড়ানো হয়। একটা বাচ্চা যখন এখান থেকে ক্লাস 5 পাস করে চলে যাবে, তো আমি মনে করি সে জানাজা পড়াতে পারবে, ইমামতি করতে পারবে, জুমার খুতবা দিতে পারবে। ভালোবাসা এবং দোয়া, এই দুটাই আমি আপনাদের কাছে আমি চাচ্ছি, আপনারা করবেন আমার জন্য দোয়া। আর এখানে সরকারিভাবে কোনো অনুদান আসলে আমরা ওইভাবে অ্যাপ্লাইও করি নেই সরকারিভাবে, আর সরকারও ওইভাবে কিছু দেয়নি। হয়তো সামনের দিকে ইনশাল্লাহ সরকারি অনুদানের হিসাবটা পরবর্তীতে কিছু এখানে বিল্ডিং, আমাদের এই প্রতিষ্ঠানের মাদ্রাসার বিল্ডিং যখন হবে তখন দেখি চেষ্টা করব, যদি সম্ভব হয় সরকারতে নিতে পারি তাহলে ইনশাল্লাহ নিব। বাংলাদেশ সরকার তাকে সিআইপি সনদ প্রদান করে এবং দুবাই সরকার ১০ বছরের গোল্ডেন ভিসা দিয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই প্রবাসী। রংপুর থেকে হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।